দুর্গোৎসব বাঙালির যে কত বড় উৎসব সেটা ঘুরছে আস্তে আস্তে। মা দুর্গা আসে এবং মা দুর্গা আজকে চলে যাবে, কাদের কাদের সাথে আসে। এই যে যেই ভ্যালিউস গুলো নিয়ে আমরা বড় হয়েছি, সেই ভ্যালিউস গুলো ওরাও ডেফিনেটলি বুঝতে পারে। দুর্গাপুজো যখন হয় এবং সরস্বতী পুজো, দুর্গাপুজো, যে কোনো পুজোর সময় প্রত্যেকটা নারীটাই এতটাই সুন্দর লাগে, দেখতে একটা সুবিধা থাকে। এবং আমাদের এই পুজোতে আজকে বরণ হচ্ছে, তুমি দেখো প্রত্যেককে সুন্দর লাগছে আর কি। কারণ মা চলে যাচ্ছে আর কি। অ্যান্ড সমস্ত খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। এটার মানে ডিসক্রাইব করার মতো হয়তো ওয়ার্ড নেই। বিকজ আমি খুবই স্পিরিচুয়াল, তো আমি ভালোবাসি রিচুয়ালের থেকেও এটা আমার কাছে ভালোবাসা, আমার কাছে মায়ের জন্য অগাধ প্রেম। তো এটাই মানে বিজয়া দশমী মানে হয়তো মা চলে যাচ্ছে, কিন্তু কোথাও আমার মনে হয় ইটস আ প্রমিস ডে যে আবার মা ফিরে আসবেন। এবং মা আসা মানেই আমাদের পুরো সমাজে, আমাদের মধ্যে, সকলের মনের মধ্যে পজিটিভিটি ছড়িয়ে যায়। এবং আরো একটা বছর অপেক্ষা, মা আবার আসবে, আবার পজিটিভিটি নিয়ে আসবে। এবং আমাদের যে কালচার, আমাদের দুর্গোৎসব বাঙালির যে কত বড় উৎসব সেটা ঘুরছে আস্তে আস্তে। মা দুর্গা আসে এবং মা দুর্গা আজকে চলে যাবে, কাদের কাদের সাথে আসে। এই যে যেই ভ্যালিউস গুলো নিয়ে আমরা বড় হয়েছি, সেই ভ্যালিউস গুলো ওরাও ডেফিনেটলি বুঝতে পারে। ভ্যালিউস গুলো নিয়ে আমরা বড় হয়েছি, সেই ভ্যালিউস গুলো ওরাও ডেফিনেটলি বুঝতে পারে। বায়না কি ছিল? প্যান্ডেল অপেন ছিল, করতে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু একটা সমস্যা হচ্ছিল যে আমরা দুটো প্যান্ডেলে গেতে পারছি না। কারণ প্যান্ডেল দুটো আর কি, একটা হচ্ছে অগ্রণী আর কেন্দুয়া, ব্রিলিয়েন্ট, আরো অনেকগুলো প্ল্যান ছিল আর কি। কিন্তু আমরা যাওয়াতে কি ছিল, সাধারণ মানুষ যারা লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিল তাদের অনেক অসুবিধা হচ্ছিল। তো আমরা ডিসাইড করলাম না, আমরা আর যাবো না। হয়তো ভিআইপি লাইন আছে, হয়তো কমিটি গুলো বলছে আসুন আমরা ব্যবস্থা করে দেবো, কিন্তু আমাদের মনে হলো যে অনেক আমরা যখন ঢুকছি ওই 15 মিনিট বা 20 মিনিট একটু মানুষের অসুবিধা হচ্ছে, অনেকে হয়তো ঠাকুর দেখতে পাচ্ছে না। তো আমরা ডিসাইড করলাম, দিওয়ান গ্যালারিতে বোঝালাম যে তোমরা বড় হও, একা একা ঠাকুর দেখো বা অন্যভাবে ঠাকুর দেখো, কিন্তু আমাদের পক্ষে ফিজিক্যালি আর যাওয়া সম্ভব হচ্ছিল। সময় সবাই মিলে ঠাকুর দেখতে যাবো, এর থেকে ভালো কিছু হতে পারে না। প্রথম কথা আমরা ভুলে যাই যে আমরা কি, আমরা কি সাধারণ মানুষের মতো করে বিহেভ করি। সবাই যেভাবে দুর্গাপুজোকে উৎসব পালন করে, যেভাবে সেলিব্রেট করে, আমরা ঠিক সেভাবেই সেলিব্রেট করি। খালি তোমাদের ভিড়ের জন্য কখনো কখনো আমাদেরকে অন্যদের কাছ থেকে বোকা যেত, বাট তখন আমরা মনে করি আমরা কিছু স্পেশাল। আদারওয়াইজ আমরা সাধারণ মানুষের মতো আসছি, ফুচকা খাচ্ছি, রাস্তা দাঁড়াচ্ছি। বিশেষ করে আমাদের আরবানের যে কমপ্লেক্স, সেখানে এভরিডে ও এসছে, ফুচকা খেয়েছে, আমরা এসছি এখানে মানে ঢাক বাজিয়েছি, ঠাকুরের সঙ্গে টাইম কাটিয়েছি, সব বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মেরেছি। তো এগুলো করেছি আর কি। সেটা ইউমান ইয়াননি সেটাও ভালো করে বুঝতে পেরেছে যে আপনি সেরকম বাঙালিরা কি করতে পারে। ওয়ানের অ্যাকচুয়ালি আইসক্রিম, হ্যাঁ, এভরিডে আইসক্রিম, মানে ও বেসিক্যালি যেহেতু সুগার খায় না, তো এখানে এসে আমরাও কোনো বাধা এখানে দিয়ে দিই। ও দুর্গাপুজোর যথেষ্ট দারুণ মজা করে কাটিয়েছে, আইসক্রিম থেকে শুরু করে নানান রকম যত রকমের সুগারি জিনিস হয় ও খেয়েছে। না, দাদার কোনো মতামত তৈরি হয়নি, কিন্তু আমাদের দুজন বাচ্চাকেই আমরা একজন অ্যাডাল্ট হিসেবে ট্রিট করি, তাই তার 3-4টে জামা কাপড় রেখে দিই, সেটার মধ্যে ওরা চুজ করে। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো।